এশিয়া ব্রডকাস্টে আপনাকে স্বাগতম। আজকের বুলেটিনে থাকছে গুরুত্বপূর্ণ তিনটি শিরোনাম, সাথে আছে আমি মার্জান কবির। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের আলোচিত হেডলাইনগুলো। জুলাইয়ের খুনিদের এদেশে কোনো স্থান হবে না, হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন বললেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। বিশ্বজুড়ে বাংলাদেশিদের জন্য বন্ধ হচ্ছে একের পর এক দেশের প্রবেশদ্বার, ব্যর্থ কূটনৈতিক প্রচেষ্টা। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট বার্তা দিয়েছেন, জুলাই আন্দোলনে যারা গুলি চালিয়েছে, খুন করেছে, তাদের এদেশে কোনো স্থান নেই। আমরা যদি ফেলো করি, তরুণ প্রজন্ম দেশকে এগিয়ে নেবে। শহীদ ফারহান ফাইয়াজদের আত্মত্যাগ বৃথা যাবে না। এ সময় প্রেস সচিব আরও বলেন, ইতোমধ্যে খুনিদের একজনকে শনাক্ত করা হয়েছে। এখন খুনিরা অহমিকার ভাষায় কথা বলে, অথচ জাতি এগিয়ে যাচ্ছে তরুণদের হাত ধরে। এই আন্দোলনকে আমি গণবিপ্লব বলি। এটি গোল্ডেন জেনারেশনের বিপ্লব। উল্লেখ্য, 2024 সালের 18 জুলাই শিক্ষার্থীদের গণ আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান ঢাকা রেসিডেন্সিয়ালের ছাত্র ফারহান ফাইয়াজ। সেদিন স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তরুণ প্রজন্ম। একটি ইশতেহারের অভাবে এই বিপ্লব গণ আন্দোলনের কাঠামো পায়নি, কিন্তু এটি অভ্যুত্থানের চেয়েও বড়। এটি জনতার জাগরণ। এ বক্তব্য স্পষ্ট, জুলাই আন্দোলনের শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না এবং খুনিদের বিচার হবেই। বিচার ও কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে পড়বে, এমনই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মৌলভীবাজারে জুলাই পদযাত্রা শেষে এক পথসভায় তিনি বলেন, আমরা স্বপ্ন দেখেছিলাম নতুন এক বাংলাদেশের, যেখানে থাকবে কর্মসংস্থান, থাকবে বৈষম্যহীন অর্থনীতি। কিন্তু আজ সব দাবি সংকুচিত হয়ে পড়েছে এক দফার নির্বাচনে। নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রের নামে আবারও যদি প্রহসনের নির্বাচন হয়, তাহলে তা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। আমরা ভোটাধিকারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, কিন্তু তা বিচার ও সংস্কার ছাড়া মূল্যহীন। সীমান্তবর্তী জেলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা জানি আসাম ত্রিপুরায় কিভাবে এনআরসি ও হিন্দুত্ববাদী রাজনীতির মাধ্যমে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানো হয়েছে। বাংলাদেশে সে চক্রান্ত ঢুকছে এবং জুলাই অভ্যুত্থান হচ্ছে তার জবাব। এ সময় তিনি আরও বলেন, 72 সংবিধানের নামে আমরা 54 বছর ধরে চক্রান্তের শিকার হয়েছি। এখন সময় এসেছে নতুন কাঠামো করার। এক দফা নয়, একাধিক দাবির ভিত্তিতে আগামী পথ চলা হবে, এমনটাই ইঙ্গিত দিলেন নাহিদ ইসলাম। সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বের বহু দেশে ভিসা পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। একাধিক সূত্র জানিয়েছে, অন্তত 12টি দেশ বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান বন্ধ করেছে বা উচ্চহারে আবেদন বাতিল করছে। ভিয়েতনাম, লাওস, মিশর, উজবেকিস্তান ও কাজাখস্তান সহ একাধিক দেশ সম্পূর্ণভাবে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে। এমনকি প্রতিবেশী ভারতও এখন সীমিত ক্যাটাগরিতে শুধুমাত্র চিকিৎসা ও শিক্ষার জন্যই ভিসা দিচ্ছে। আরও উদ্বেগজনক তথ্য এসেছে উপসাগরীয় অঞ্চল থেকে। সংযুক্ত আরব আমিরাত, ওমান ও মালয়েশিয়ায় এই তিনটি প্রধান শ্রমবাজার এখন অদক্ষ শ্রমিকদের ভিসা বন্ধ করে দিয়েছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে রয়েছে কয়েকটি প্রধান কারণ: ভিসার মেয়াদ শেষে দেশে না ফেরা, জাল নথিপত্রের ব্যবহার এবং অভিবাসীদের আচার আচরণ সংক্রান্ত অভিযোগ। পূর্ব ইউরোপের রোমানিয়া ও ক্রোয়েশিয়াও বাংলাদেশিদের জন্য ভিসা প্রায় বন্ধ করে দিয়েছে, কারণ অনেকেই ওইসব দেশে ঢুকে পশ্চিম ইউরোপে পাড়ি জমায়। ট্যুর অপারেটরদের মতে গত 11 মাসে কর্পোরেট ভ্রমণ কমেছে 70%। রাজনৈতিক অনিশ্চয়তা ও কূটনৈতিক ব্যর্থতা এই সংকটের মূল কারণ বলে মনে করা হচ্ছে। এখন প্রয়োজন দ্রুত সুনির্দিষ্ট কূটনৈতিক উদ্যোগ, নইলে বিদেশগামী বাংলাদেশিদের জন্য ভবিষ্যৎ হতে পারে আরও সংকটময়।